খেলা কিন্তু এবার জমে গেছে। ইকরার আত্মহত্যার পেছনের প্রধান আসামি আলভি এবং তিথিকে করা হয়েছে। গতকাল থেকে যখন নিউজটি সোশ্যাল মিডিয়াতে এসেছিল, সকলেই কিন্তু চাচ্ছিল যে আলভিকে দেশে ফিরে এনে কিংবা আলভি যখন এয়ারপোর্টে ঢুকবে ঠিক তখনই তাকে গ্রেপ্তার করা হোক। ঠিক এবারই তার পরপরে কিন্তু খেলা শুরু হয়ে গিয়েছে। কালবেলা থেকে যে নিউজটি করা হয়েছে সেখানে এমনটাই বলা হচ্ছে, স্ত্রীর আত্মহত্যায় প্রধান আসামি আলভি ও তিথি। বিস্তারিত জানবেন, ভিডিওটা একটু শেয়ার করবেন সকলের স্বার্থে। বিস্তারিত বলা হয়েছে, ছোট পর্দার অভিনেতা জাহের আলভির স্ত্রী আফরা ইবনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় এবার মামলা দায়ের করা হয়েছে। আত্মহত্যার প্ররোচনায় এই মামলায় প্রধান আসামি করা হয়েছে স্বামী জাহের আলভি এবং তার কথিত প্রেমিকা স্বামী সহ অভিনেত্রী তিথিকে। শনিবার 28 ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক একটাই পল্লবী থানায় মামলাটি রুজু হয়। ইকরার মর্মান্তিক আত্মহত্যার পর থেকে এই বিষয়টি নিয়ে নতুন নতুন রহস্যের জন্ম হচ্ছিল। ঘটনার পর থেকে আলভির পরিবারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। খবর পেয়ে দ্রুত ঢাকায় ছুটে আসেন ইকরার পরিবারের সদস্যরা। এরপরই রাতেই ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে পল্লবী থানায় মামলাটি দায়ের করেন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ.কে.এম. আলমগীর জানান, কালবেলাকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় শুধু আলভি এবং তিথি নন, তার পরিবারের আরও কয়েকজনের নামও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে অভিনেতার মাকেও আসামি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা। পারিবারিক কলহ ও বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং দীর্ঘদিনের মানসিক নির্যাতনের অভিযোগ তুলে ইকরার স্বজনরা আগে থেকে আলভির পরিবারের বিচার দাবি করে আসছিলেন। এবার বিষয়টি আইনি প্রক্রিয়ায় প্রবেশ করলো। মামলার পরিণতি সম্পর্কে পল্লবী থানায় ওসি এ.কে.এম. আলমগীর জাহান জানান, তদন্ত শেষে আদালতে যদি আত্মহত্যার প্ররোচনায় বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, তবে এই মামলায় আসামিদের সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড হতে পারে। আলহামদুলিল্লাহ। 15 বছরের দাম্পত্য জীবনের এমন মর্মান্তিক পরিণতি এবং এরপর মামলা দায়েরেরও খবর বিনোদন অঙ্গন সহ সারা দেশে এখন ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ এরই মধ্যে মামলার তদন্ত এবং আসামিদের আইনি কাঠামোর আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে। যাক, ইকরার আত্মহত্যার পেছনে মূল আসামি দুজনকে করা হয়েছে, আলভি এবং তিথিকে। এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে ব্যাপক একটা চাঞ্চল্যকর রহস্যের জন্ম হয়েছিল, যেই পেছনে ঘটনাটা কি, শুধু আলভি না, আলভির পরিবারের মা সহ অনেককেই কিন্তু এই মামলার সাথে যুক্ত করা হয়েছে এবং নাম উঠে এসেছে। তবে এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেকেরই জানার ইচ্ছা কিংবা অনেকে মত প্রকাশ করছে যে এর একটা সুষ্ঠু তদন্ত হয়ে আলভি এবং ওই তার যে আরো একজন রয়েছে তার সাথে আলভির যে প্রেমিকা, তাদের দুজনের একটা সুষ্ঠু বিচার হোক এবং ইকরা হত্যার একটা সুষ্ঠু তদন্ত করে তাদেরকে কমপক্ষে এই যে মামলার কথা বলা হয়েছে 10 বছরের সাজা প্রাপ্ত করা হবে। এই বিষয়টা আমরাও চাই যে সুস্থভাবে তদন্ত হয়ে তাদের একটা সঠিক বিচার হোক। আপনারা কি চান?